এনবিআরকে দুভাগে বিভক্ত করার প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের টানা কর্মবিরতিতে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান বেনাপোল কাস্টমস হাউসের শুল্কায়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। রোববার সকাল থেকে বেনাপোল কাস্টম হাউসে কর্মবিরতি পালিত হচ্ছে। শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকার কারণে একদিকে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছেন, কাস্টমসের কর্মবিরতির তেমন কোনো প্রভাব পড়েনি বন্দরে। বন্দরের পণ্য ওঠানামা ও খালাস প্রক্রিয়া স্বাভাবিক সময়ের মতোই চলছে। গত 14 মে থেকে তাদের এই কর্মবিরতি চলছে। এর মধ্যে 20 মে ও 22 মে বেনাপোল কাস্টম হাউসের শুল্কায়ন কার্যক্রম চালু ছিল। এছাড়াও বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত এবং আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক গতিতেই চলছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।